সপ্তম শ্রেণী 4.2 প্রথম রাশি কি দ্বিতীয় রাশি দ্বারা ভাগে। আজকে আমাদের ক্লাসে আমরা অঙ্ক করব 27 নম্বর। কোন অঙ্ক? 27 নম্বর অঙ্কটা করবো আমরা ইনশাল্লাহ। 27 নম্বর অঙ্কে তাহলে আমাদের অনুশীলনী 4.2 প্রথম রাশি কি দ্বিতীয় রাশি দ্বারা ভাগ। তো প্রথম রাশিটা আমাদের লেখা আছে 1 মাইনাস 27 নম্বরে 1 মাইনাস x টু দি পাওয়ার 6 কি লেখা আছে 1 মাইনাস x টু দি পাওয়ার 6। আর এটাকে আমরা ভাগ করবো কত দিয়ে 1 মাইনাস x মাইনাস x স্কয়ার। কত দিয়ে ভাগ করবো 1 মাইনাস x প্লাস x স্কয়ার প্লাস x স্কয়ার। এই অঙ্কগুলো যদি করতে হয় খুব সহজ করার জন্য আমাদেরকে প্রথমে x গুলোকে আগে লিখে ফেলতে হবে। কোথায় লিখতে হবে? x গুলোকে আগে লিখে ফেলতে হবে। অর্থাৎ আমাদের প্রশ্নটা যেভাবে আছে আমরা এটাকে এভাবে না লিখে আমরা এটাকে এভাবে লিখে দেবো মাইনাস x টু দি পাওয়ার 6 প্লাস 1 আর এখানে লিখব x স্কয়ার মাইনাস x প্লাস 1। কথা কি বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে কিনা? এখন লিখবেন না, ভালো করে বুঝে নেন। তাহলে আমরা এখানে এখন এইটা লিখবো যে এখানে আমরা প্রশ্নটা লিখতেছি, দেখেন এই যে এটাকে আমরা এইভাবে লিখবো বলছি, এখানে আমরা এটা এভাবে লিখতেছি মাইনাস x টু দি পাওয়ার 6 প্লাস 1। এটাকে আমরা কত দ্বারা ভাগ করব 1 মাইনাস x প্লাস x স্কয়ার না, এটাকে আমরা দেব x স্কয়ার মাইনাস x প্লাস 1। এটাকে আমরা এটাকে ভাগ করব। আমার এখানে লেখা আছে মাইনাস x টু দি পাওয়ার 6 লেখা আছে। আমরা জানি গুণের বেলায় শক্তি যোগ, তাহলে এখানে যেহেতু মাইনাস লেখা আছে তাহলে আমরা যেটা আনবো সেটার জন্য এখানে মাইনাস দিব। কি দিব? মাইনাস দিব। এটা আমি সুন্দর করে দিই। অর্থাৎ আমি এখানে মাইনাস আছে তাহলে আমি এখানে এটা হলো প্লাস, তাহলে প্লাস আর মাইনাসে মাইনাস, তাহলে আমি এখানে একটা মাইনাস দিব। মাইনাস দিব, তারপর আমার এখানে আছে x স্কয়ার, এখন এখানে আছে x টু দি পাওয়ার 6। তাহলে আমি যদি এখানে যদি মাইনাস দিই তাহলে এখানে মাইনাস আসবে। আর x এর জন্য x টু দি পাওয়ার 6 এর জন্য এখানে আছে 2, আমার দিতে হবে এখানে x আছে, এখানে x আছে, দিলাম এখানে x, এখানে আছে 2, এখানে আছে 6। তাহলে আমার অভাব কত? অভাব হলো 6। কথা বোঝা যাচ্ছে? কেন? কারণ x স্কয়ার এর সাথে x টু দি পাওয়ার গুণ হলে x টু দি পাওয়ার 4 গুণ হলে গুণের বেলায় শক্তি 4, তাহলে x টু দি পাওয়ার 6 হয়। কথা কি বোঝা যাচ্ছে? এটা বোঝা যাচ্ছে না? তাহলে আমরা লিখলাম, লেখার কারণ আমরা এখন কি বেশি অশেষ লিখে হাসিল করছি। কিভাবে? আমাদের মাইনাস x টু দি পাওয়ার 6 চলে আসছে, কিন্তু এই মাইনাস x টু দি পাওয়ার 4 এটা এখন যদি এই মাইনাস x এর সাথে গুণ হয় কি আসবে? এখানে এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস আসবে, প্লাস আসবে x টু দি পাওয়ার 5। কত আসবে? কারণ এখানে x এর উপর পাওয়ার 1, এখানে x এর উপর পাওয়ার 4, তাহলে 4 একে কত? 5। আর এখানে আছে 1 আর এখানে মাইনাস x টু দি পাওয়ার 4, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, আর x টু দি পাওয়ার এখানে কত হবে? x টু দি পাওয়ার কত? 4। বোঝা গেছে? তো এখানে আমরা যেটা লিখবো আমরা এবার দাগ টানবো। আমাদের সব সময় কাজ কি? সব সময় কাজ হলো নিচে নামলে বিয়োগ করানো। কি করানো? বিয়োগ করা। তো বিয়োগ করলে আমাদের অঙ্ক কি হবে? বিয়োগ করলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। তো আমার x টু দি পাওয়ার 6 আর x টু দি পাওয়ার 6 কাটা যাবে, বাকি থাকবে কত? মাইনাস x টু দি পাওয়ার 5 মাইনাস x টু দি পাওয়ার 4 আর ওই প্লাস 1 এটা, তাহলে প্লাস 1। অঙ্ক বোঝা গেছে আল্লাহর রহমতে? বোঝা গেছে কিনা? তাহলে আমার এখানে আছে আবার মাইনাস, তাহলে মাইনাসের জন্য আমি এখন কি করব? আমি আবার এই জায়গাতে একটা এই মাইনাস যেহেতু এখানে আছে তাহলে এই মাইনাসের জন্য এখানে একটা মাইনাস দিব। এখানে আছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এখানে আছে x স্কয়ার, এখানে আছে x টু দি পাওয়ার 5, তাহলে এখানে তো আমি মাইনাস দিছি, তাহলে প্লাস মাইনাস এখানে একটা মাইনাস দিতে হবে না। আর এখানে x স্কয়ার, এখানে এখানে কিছু দিই, এখানে x টু দি পাওয়ার 5, তাহলে এখানে x আছে, এখানে x আছে, দিলাম এখানে x, কিন্তু এখানে 2, এখানে 5, তাহলে অভাব কত? 3 এর অভাব। কত অভাব? 3 এর অভাব। তাহলে এখানে দিব কিউব, তাহলে 3 আর 2 যোগ হলে 5 হবে না? গুণের বেলায় শক্তি যোগ না? গুণের বেলায় শক্তির কি? যোগ। তাহলে আমাদের মাইনাস x টু দি পাওয়ার 5 এটা পাওয়া গেছে কিনা? পাওয়া গেছে। তো এখন আমাদের কাজ হলো আমাদের এবার মাইনাস x কিউব এটা x স্কয়ারের সাথে গুণ হওয়ার কারণে আসছে মাইনাস x টু দি পাওয়ার 5, রাইট? এবার এই মাইনাস x কিউব এটা আবার মাইনাস x এর সাথে গুণ হবে না, তাহলে x কিউব যদি x এর সাথে গুণ হয় তাহলে কি আসে? x টু দি পাওয়ার 4 আসে। এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, মাইনাস মাইনাস প্লাস হবে, মাইনাস মাইনাস কি হবে? এখানে হবে প্লাস। আমরা যদি এখন প্লাস করি এখানে হবে x টু দি পাওয়ার x কিউব টা x এর সাথে গুণ হলে x টু দি পাওয়ার 4, আর এখানে আছে মাইনাস x কিউব, এটা প্লাস 1 এর সাথে গুণ হলে কি হবে? মাইনাস x কিউব, কারণ 1 এর সাথে x কিউব গুণ হলে x কিউব, এখানে প্লাস, এখানে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। এবার আমরা কি করব?
আমরা এখান থেকে মান বের করবো। মান বের করলে আমরা কেমন মান বের করবো? আমরা বিয়োগ করবো। বিয়োগ করলে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে x টু পাওয়ার 5 x টু পাওয়ার 5 কাটাকাটি গেল কিনা? এখন নামলো এখানে দেখ মাইনাস হয়ে গেছে। মাইনাস থাকার কারণে x টু পাওয়ার 4 দুটো হয়ে গেছে, কিন্তু আগে হবো মাইনাস, কারণ দুটো সংখ্যার আগে মাইনাস আছে। আর এখানে মাইনাস এক্স কিউব এটা নামবে, আর এখানে যে প্লাস 1 আছে এটা নামবে। বোঝা গেছে? বোঝা গেছে কিনা? এখন আমার এখানে আছে এখন 2x টু দি পাওয়ার 4। এখানে আমরা একটা জিনিস নাম করে ফেলছি। এখানে দেখা এই দেখ, এখানে যে মাইনাস এক্স টু দি পাওয়ার 4 এটা এখানে যে প্লাস ছিল না, হ্যাঁ, তাহলে আমাদের এটা প্লাস হবে না? প্লাস হবে কিনা? তো প্লাস হইলে তো আমাদের তো x টু দি পাওয়ার 4 এর যে প্লাসের মাইনাসে কাটাকাটি চলে যায়। এটা যেরকম প্লাস মাইনাসে কাটাকাটি যায়, এটা প্লাস মাইনাসে কাটাকাটি যাবে না। তাহলে আমাদের বাকি থাকবে এখানে কত? মাইনাস এক্স কিউব প্লাস 1। কত বাকি থাকবে? মাইনাস এক্স কিউব প্লাস 1 বাকি থাকবে। তাহলে মাইনাস এক্স কিউব আর যদি প্লাস 1 বাকি থাকে, কারণ x টু দি পাওয়ার এটা চলে আসে, তাহলে মাইনাস এক্স কিউব, ও আচ্ছা স্যার এটা মাইনাস এক্স কিউব না, কারণ মাইনাস এক্স এর প্লাস আছে না, তাহলে এটা হলো প্লাস এক্স কিউব, আর ওই যে এই প্লাস 1টা বাকি রয়েছে। কেন? এটা কাটাকাটি, এটা কাটাকাটি, তার বাকি রয়েছে এই মাইনাস যেটা প্লাস হয়ে গেছে এক্স কিউব, আর এখানে হচ্ছে প্লাস 1টা। ক্লিয়ার? এখন আমাদের কাছে কি? আমাদের এখানে যে এক্স কিউব আছে, এটার আগে প্লাস, এটার আগেও প্লাস, কিন্তু আমরা এখানে যেটা লিখবো এটার আগে কত দিতে হবে? প্লাস দিতে হবে। ছিল কিন্তু একই দিতে হবে। তাহলে প্লাস দিতে হলে আমরা এখানে দেব প্লাস। প্লাস কত দেব? এখানে এক্স স্কয়ার আর এখানে এক্স কিউব। তাহলে আমার এখানে প্লাস আসলো এক্স, এখানে আছে 2, এখানে লিখবো 3, তাহলে আমার অভাব আছে 1 এ। তাহলে একে দাও লাগানো আছে এক্স স্কয়ারের সাথে এক্স গুণ হলে তো এক্স কিউব হয়, ঠিক না? কথা ক্লিয়ার? গুণের বেলায় শক্তি যোগ। তাহলে আমার এক্স কিউব আছে। এবার এই যে প্লাস, এই যে প্লাস আর এখানে মাইনাস, তাহলে প্লাস মাইনাস কি হবে? মাইনাস এক্স এর সাথে গুণ হলে কি হবে? এক্স স্কয়ার। কি হবে? এক্স স্কয়ার। আর এখানে আছে প্লাস 1, এখানে আছে প্লাস এক্স, তাহলে প্লাসে প্লাসে প্লাস, আর একের সাথে এক্স গুণ হলে এক্স। তাহলে এখন এখান থেকে কত আসতেছে? এখানে আমরা এখন বিয়োগ করব। বিয়োগ করলে কি হবে? বিয়োগ করলে এটা এই যে প্লাসটা হয়ে যাবে মাইনাস, এই মাইনাস চলে যাবে প্লাস, এই প্লাস চলে যাবে কি মাইনাস। তাহলে বিয়োগ করলে আমরা কি পাচ্ছি? এক্স কিউব কাটাকাটি, এক্স কিউব কাটাকাটি। তাহলে আসতেছে কত আমাদের? আসতেছে হলো এই এক্স স্কয়ার মাইনাস এক্স আর হলো কত? প্লাস 1। তাহলে দেখতো ঠিক এটা না, এখানে যেটা আছে ঠিক এটা পাওয়া গেছে না, এখানে যেটা আছে ঠিক এটা এখানে পাওয়া গেছে। তাহলে এটা যদি ঠিক এখানে পাওয়া যায়, অর্থাৎ এখন আমি যদি জাস্ট একের সাথে যদি গুণ করি, একের সাথে এটা পুরোটা গুণ করে এটা পুরোটা চলে আসবে এক্স স্কয়ার মাইনাস এক্স প্লাস 1। একের সাথে এটা পুরোটা এক এক্স স্কয়ার প্লাস মাইনাস মাইনাস, একের সাথে এক্স গুণ হলে এক্স, প্লাসে প্লাসে প্লাস, এক এক এক। তাহলে এখন আমরা কি করব? আমরা এখন বিয়োগ করব। বিয়োগ করলে এইটা মাইনাস হয়ে যাব, ইয়া প্লাস হয়ে যাব, ইয়া মাইনাস হয়ে যাব। তাহলে প্লাস মাইনাসে দেখা যাচ্ছে যে এখন সবগুলো কাটাকাটি যায়, আনসার হবে ডবল জিরো। অঙ্কটি বোঝা গেছে আল্লাহর রহমতে? আবার বুঝে দিচ্ছি। দেখ, আমার প্রথম অঙ্ক আসছিল 1 - x টু দি পাওয়ার 6 ইজ 1 - x প্লাস কত? x স্কয়ার। আমি বলতেছি যে এরকম অঙ্ক যদি থাকে, সবার প্রথমে আমি x গুলোকে আগে নিয়ে আসবো। রাশি সাজায় কিভাবে? যে সলকের সলক x y এগুলোকে বলে সলক, x y এগুলো কি বলে? সলক। সলক নিয়ে আসবো আগে, এগুলো সর্বোচ্চ মাত্রাকে আগে রাখবো। তাহলে এখানে দেখ x টু দি পাওয়ার 6 এটা সর্বোচ্চ সলকের মাত্রা, তাহলে x টু দি পাওয়ার 6 কে আগে আনছি, তারপর এটাকে নিয়ে গেছি। তাহলে এখানেও সেম করবো, x স্কয়ার কে আগে আনবো, তারপর মাত্রা 1 x এর x আনবো, তারপর 1। বোঝা গেছে? এবার এটা যদি আমরা কোনো ভাগ করি, এখানে আছে কত? এখানে আছে x টু দি পাওয়ার 6, x টু দি পাওয়ার 6 এখানে আছে মাইনাস, তাহলে আমি এখানে মাইনাসের জন্য মাইনাস দিতে হবে, কিন্তু এখানে আছে প্লাস, তাহলে আমি এখানে মাইনাস দেব, তাহলে প্লাস মাইনাসে মাইনাস আছে x স্কয়ার, এখানে আছে x টু দি পাওয়ার 4, তাহলে x স্কয়ার সাথে x টু দি পাওয়ার 4 গুণ হলে কত হবে? x টু দি পাওয়ার 6 দিলে গুণের বেলা শক্তির যোগ। এবার x টু দি পাওয়ার 4 এর আবার এটার সাথে গুণ হবে, তাহলে মাইনাসে মাইনাসে হবে কত? প্লাস x এর সাথে x টু দি পাওয়ার 4 গুণ হলে হবে x টু দি পাওয়ার 5, আর এরপর হলো যে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, আর x টু দি পাওয়ার 4 এর সাথে 1 গুণ হলে হবে কত? x টু দি পাওয়ার 4। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হলো যে সবসময় কি করা? বিয়োগ করা। অঙ্ক লিখে কি করবো? বিয়োগ করবো। বিয়োগ করবো কোন থেকে? মাইনাস, বিয়োগ করবো নিচেরটা থেকে, সবসময় কোনটা থেকে? নিচেরটা থেকে। তাহলে মাইনাস হয়ে যাবো প্লাস, বিয়োগ করলে কারণ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবো, ইয়ে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবো, ইয়ে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবো।
প্লাস হয়ে গেলে এখানে এই মাইনাস আর এই প্লাস, এটা মনে মনে প্লাস কিন্তু, তাইলে এইটা তোমরা কাটাকাটি। আর এখানে ওই যে যেটা চলকের সর্বোচ্চ মাত্রা এটা আসবে x টু দি পাওয়ার 5 মাইনাস x টু দি পাওয়ার 5 এটা চলে আসবে সামনে। কেন? কারণ এটা তুই মনে মনে এটা কত মাইনাস হয়ে গেছে না, প্লাস মাইনাসে, তাহলে মাইনাস দেব। এখানে মাইনাস x টু দি পাওয়ার 4 না, ইয়ে প্লাস ইয়ে তো মাইনাস মাইনাসে প্লাস হয়েছে, তাহলে প্লাস x টু দি পাওয়ার 4 দেব। আর উপরে যে প্লাস 1 বাকি ছিল প্লাস 1টাকে নিয়ে আসছে। এবার আমার এখানে আছে মাইনাস x টু দি পাওয়ার 5, তাহলে এখানে আবার মাইনাস আছে, এখানে আছে প্লাস, তাহলে আমি আবার এখানে মাইনাস একটা নেব। তাহলে মাইনাস x কিউব নিছি, মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস x স্কয়ারের সাথে x কিউব গুণ হলে গুণে বেলা শক্তি যোগ, তাহলে 3 আর 2 যোগ 5। এরপরে এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে আছে x, এখানে আছে x কিউব, তাহলে x কিউব আর x এর সাথে যোগ হলে গুণে শক্তি যোগ হলে 3 একে 4 হবে, তাহলে x টু দি পাওয়ার 4। আর এখানে আছে প্লাস 1, এখানে আছে মাইনাস, তাহলে প্লাস 1 মাইনাস x কিউবের সাথে গুণ হলে মাইনাস x কিউব। আবার বিয়োগ করব, বিয়োগ করলে মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে এই মাইনাস মাইনাস প্লাস কাটাকাটি, ইয়াও প্লাস মাইনাসে কাটাকাটি, বাকি রইল মাইনাস x কিউব, যেটা এখানে প্লাস হয়ে গেছে পরে, এখানে আমরা প্লাস দিছি, কিছু না মানে প্লাস, আর এখানে যে 1টা আছে প্লাস 1টা দিছি। এখন এখানে x কিউব যেটা আছে সর্বোচ্চ মাত্রা x কিউবটা, এটাকে আমরা কি করব এখন বিয়োগ করব, সরি এটাকে আমরা এখন এই x কিউবকে নিয়ে আমরা কাজ করব। এটা এখানে প্লাস আছে, এখানেও প্লাস আছে, তাহলে এখানে দিতে বলছে প্লাস একটা, কিন্তু এখানে x স্কয়ার, এখানে x কিউব, তাহলে মাত্রা 1 বেশি, তাহলে x স্কয়ার লগে x গুণ করতে হবে, তাহলে দিলাম x, তাহলে 2 একে যোগ 3 হয়ে যাবে, x স্কয়ার সাথে গুণ হলে x কিউব, এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, x এর সাথে গুণ হলে 1 একে যোগ হয় 2 মাত্রা, বুঝা গেছে? আর এখানে প্লাস 1 এর সাথে x গুণ হলে প্লাস x। এবার আমরা কি করব, বিয়োগ করব, বিয়োগ করলে প্লাস হবে মাইনাস, মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস হয়ে যাবে মাইনাস। এবার প্লাস মাইনাস এখানে কাটাকাটি যাব, এখানে মাইনাস x স্কয়ারটা প্লাস x স্কয়ার হয়ে যাব, প্লাস x থেকে মাইনাস x হয়ে যাব, আর প্লাস 1 এ প্লাস 1 আসবে। এবার এখানে যেটা পাইছি এটা আর এটা আমাদের ভাজকের সাথে মিল আছে, তাহলে জাস্ট এটাকে যদি এখানে বসে দেওয়া হয়, এখানে প্লাস 1 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ প্লাস 1 লিখলে 1 এর সাথে এটা পুরোটা গুণ হলে এটা পুরোটা বসে যাব, বসে দিলে এবার আমরা বিয়োগ করব, বিয়োগ করলে প্লাস মাইনাস, মাইনাস প্লাস, প্লাস মাইনাস, তাহলে সবগুলো কাটা আনসার ইয়া ডবল আন্ডার। বোঝা গেছে? আমরা এই অঙ্কটা তোলেন, খুব ইম্পর্টেন্ট অঙ্ক।